টাকা কার কাছে থাকবে? সম্পত্তি বিবাদ মেটেনি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, গোটা টাকার মালিক অরূপ বিশ্বাস। এটা কাল রাত্রির বেলা ধুম সিনেমার সবচেয়ে বড় ক্লাইম্যাক্স হয়ে গেছে। যেন ধুম সিনেমা, যেন আব্বাস মস্তানের গল্প, সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। মমতা এবং অভিষেক নয়, গোটা টাকার মালিক অরূপ বিশ্বাস এবং কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস নিজের কাছে রাখতে চায় গোটা টাকা। আগেই অরূপ বিশ্বাস। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। আমরা রোজই দেখছি তৃণমূলের ডুবন্ত নৌকোর রোজ নতুন নতুন দুঃখের কাহিনী। একের পর এক বিশ্বস্ত সঙ্গী সাথীরা, মমতা ব্যানার্জির বিশ্বস্ত সঙ্গী সাথীরা ওনার হাত ছেড়ে দিচ্ছেন। সে কাকলি ঘোষ দস্তিদার বলুন, বা বহু পুরনো সঙ্গী ববি হাকিম বলুন, বা এরকম অনেক কাছের, যেমন দেব যাকে এত ভালোবাসতেন, বা রচনা যাকে হাতে ধরে রাজনীতিতে নিয়ে এসেছিলেন, বা জুন মালিয়া, আপনি বলুন, একের পর এক ছেড়ে চলে গেছে। হাতে গোনা কিছু পড়ে আছে। কিন্তু আজকে 18ই জুন আমরা দেখলাম এক নতুন নাটক, এক নাটকীয় পট পরিবর্তন। মানে এত কিছুর মধ্যেও আজকের ঘটনাটা তাজ্জব করে দেওয়ার মতো। আর এই ঘটনার সাথে জড়িয়ে কোটি কোটি টাকা, 1 কোটি না, 10 কোটি না, 100 কোটি না, 500 কোটি না, 1500 থেকে 2000 কোটি টাকা। এবং এই টাকাটা তৃণমূলের সম্বল, অফিসিয়াল টাকা, যেটা HDFC ব্যাংকে রাখা আছে। ওনারা এখন সরকারে নেই, রোজগারের উপায় বন্ধ। সে রোজগার অফিসিয়াল হোক, আনঅফিসিয়াল হোক, অনেক কিছু শোনা যায়। তা এখন না আছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পাশে, ব্যবসায়ীরা পাশে। কারণ যে কারোর কাজে লাগে না তার জন্য লোকে একটা টাকাও খরচ করে না। কোটি কোটি টাকা তো দূরের কথা, আগে একটা তুড়ি মারলে 100-200 কোটি কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন কেউ নেই। এতদিনের বিশ্বস্ত সঙ্গী সাথীরা ছেড়ে চলে গেছেন। মঞ্চ আলোকিত করে দেখা যেত, সারাক্ষণ সোজা বাংলায় বলে তেল মারতো বা স্তাবকতা করতো, কেউ নেই। আর এই অবস্থায় এত বড় অ্যামাউন্টের টাকা হাতছাড়া হতে চলেছে। আর এর কারণ মমতা ব্যানার্জির সবচেয়ে বিশ্বস্ত সাথীদের মধ্যে একজন, হ্যাঁ ঠিক ধরেছেন, অরূপ বিশ্বাস। বিশ্বাস ব্রাদার, অরূপ আর স্বরূপ, একজন তো জেলে। অরূপ বিশ্বাস মানে তৃণমূল 4 মে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে অবধি বাংলার সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তিদের মধ্যে একজন। মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পরেই যারা আসে, অরূপ বিশ্বাস নাম্বার 3, 4, 5 কিছু একটা হতে পারেন, কিন্তু প্রথম 5 জনের মধ্যে মমতা এবং অভিষেককে নিয়ে উনি আসেন। মমতা ব্যানার্জির প্রতিটি জনসভা, প্রতিটি মিছিল মিটিংয়ে ঠিক পাশে হাঁটতে দেখা যেত, বসে থাকতে দেখা যেত। সরকারি মঞ্চ বলুন, সাংস্কৃতিক মঞ্চ, সব জায়গায় সব সময়ের সঙ্গী, ছায়া সঙ্গী অরূপ বিশ্বাস একদম পাশে। একদিকে বোধহয় ফিরাদ, আর একদিকে অরূপ বিশ্বাস। ফিরাদ তো হাত ছেড়ে দিয়েছে, এবারে অরূপ বিশ্বাসও বোধহয় ছাড়তে চলেছেন। তার আগে একটু দেখা যাক কি অবস্থা দাঁড়িয়েছে। মেসি কাণ্ড আমরা সবাই জানি, আমার কিছু বলার নেই। যেই মেসিকে দেখতে বাংলা ফুটবলের জন্য বিখ্যাত, ফুটবল প্রেমের জন্য বিখ্যাত, সে পুরো বাংলা থেকে, দার্জিলিং থেকে সুন্দরবন, সব জায়গা থেকে ফুটবল প্রেমীরা, বিশেষভাবে মেসি ভক্ত এবং আর্জেন্টিনা ভক্তরা এসেছিলেন মেসিকে এক ঝলক, হ্যাঁ সত্যি এক ঝলক, ওই ভিড়ের মধ্যে মেসি যদি 5 মিনিটও দেখতে পায় সামনে থেকে, তাহলেও জীবন সার্থক।
কিন্তু কি হলো আমরা জানি। মেসির ছোটবেলার বন্ধু দাদা অরূপ বিশ্বাস সারাক্ষণ জড়িয়েছিলেন, হেন তেন বিশৃঙ্খলা, তারপরে মেসি চলে গেলেন, কেউ দেখতে পেল না, জনরোষ, ভাঙচুর স্টেডিয়াম, সে যাই হোক, এটা আমার কিছু বলার নেই। কাকে বানা হলো বালিকা বকরা, বা ইংলিশে যা বলে স্কেপগোট, স্বরূপ দত্ত, কি নাম যেন, শতদ্রু দত্তকে, যিনি অর্গানাইজ করেছিলেন শুধু কলকাতায় না, বম্বে, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, সব জায়গায়, এবং দারুণভাবে হয়েছিল অনুষ্ঠানটা। কিন্তু কলকাতায় এই অরূপ স্বরূপের জন্য এই অবস্থা। আর জনরোষ দেখে গ্রেফতার করিয়ে দেওয়া হলো শতদ্রুকে। তা কিছু বলতে পারিনি বেচারা শতদ্রু, 1 মাস বিনা দোষে জেলে ছিল। কিন্তু যেই পালা বদলালো, তৃণমূল হঠাৎ চলে গেল, উনি সোজা গিয়ে এবং ন্যায্যভাবে থানায় কমপ্লেন করলেন এবং মানহানির মামলা করলেন, টাকার মামলা। একদম করা উচিত, করতে পারেনি, সবাই জানি। কে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মামলা করবে? তৃণমূলের নেতা মন্ত্রীরা যে কি ত্রাস এর রাজত্ব তৈরি করেছিল আমরা রোজ দেখছি, বিভিন্ন লোকের মুখে শুনছি। তা উনি তো ধরা পড়ার ভয়ে রক্ষা কবচ নিয়ে নিয়েছেন। আর এদিকে ওর ভাই স্বরূপ বিশ্বাস, যা টলিউডের বা টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রির ত্রাস, ভয়ানক ভয়ানক অভিযোগ আসছে। টাকা তোলা, যারা তৃণমূলকে সমর্থন করে না তাদের কাজ না দেওয়া, সে অভিনেতা হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, এমনকি ছোট ছোট টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, স্বরূপ বিশ্বাসের কথা না শুনলে শুধু যে কাজ পাবে তা না, মারধর, হুমকি, এমনকি প্রাণনাশের ভয় দিত। এছাড়াও আরও খুব নোংরা নোংরা অভিযোগ, আমি সেগুলো আনতে চাই না, নারীজনিত, সেই বিষয়ে অভিযোগ আসছে। স্বরূপ জেলে, আর স্বরূপ এত সাহস কোথা থেকে পেয়েছে? ও তো কেউ মন্ত্রীও না, কাউন্সিলরও না, নেতাও না, নিজের দাদার জন্যে। স্বরূপ বিশ্বাস গা ঢাকা দিয়েছিলেন এতদিন, সুরক্ষা কবচ পাওয়ার পরেও ওর মনে এত ভয়। তিনবার পুলিশ ডেকেছে, অ্যারেস্ট করতো না, পুলিশ গ্রেফতার করতো না, কারণ শতদ্রু দত্তের মামলাটায় রক্ষা কবচ আছে। অন্য মামলায় করতেই পারে, কিন্তু অন্য মামলা আপাতত নেই। আমার মনে হয় নিশ্চয়ই আসবে, অনেক সিরিয়াস। কেন অরূপের নাম, অরূপ তো মেন কালপ্রিট। অরূপ যদি না চড়াতো, স্বরূপের এত দুঃসাহস আসতো কোথা থেকে? এই যে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভয় পাইয়ে হাইজ্যাক করে রেখেছিল। বড় বড় অভিনেতা কথা না শুনলে হয় ব্যান, আর ছোটোখাটো হলে মারধর, মেরে ফেলা, এরম অভিযোগ আসছে। এছাড়াও নারীজনিত এখন তো আজকেই কতগুলো অভিযোগ এলো। তো এই এত কে দিত, লাই দিয়েছে কে, মাথায় তুলেছে এই অরূপ বিশ্বাস। আর অরূপ বিশ্বাসের সাথে বিভিন্ন ভিডিও আমরা দেখেছি আজকাল আসছে, ওনার বোনেদের সাথে, বোন মানে অভিনেত্রী, সব বোন, সব নাম করা টপ বোনেদের সাথে ভাইফোঁটা, যাই হোক সে আলাদা কথা। কিন্তু মানুষের ভয়, জনরোষের ভয় লুকিয়েছিলেন। কিন্তু 3বার ডাকা সত্ত্বেও গ্রেফতার হওয়ার ভয় নেই, যেখানে অগাস্ট অবধি রক্ষা কবচ আছে। গেলেন না কেন? রাস্তায় যদি জনগণ ধরে। কিন্তু আজ সকালে, 18 জুনের সকালে হঠাৎ শোনা গেল অরূপ বিশ্বাস আজকে যাচ্ছেন। আর তারও আগে একটা চিঠি অরূপ বিশ্বাস পাঠিয়েছে HDFC ব্যাংকের একটি ব্রাঞ্চকে, যেই ব্রাঞ্চে তৃণমূল কংগ্রেসের, এবিপি আনন্দ বা অন্য চ্যানেলগুলো মজা করে বলছে কালীঘাট তৃণমূল, যাই হোক আমরা তৃণমূলই বলবো। আমি তৃণমূল মানে মমতা ব্যানার্জির তৃণমূল, অবভিয়াসলি। তাদের সব টাকা আছে 1,500 বা 2,000, এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি জানি না, ওই ব্যাংকে। এবং অরূপ বিশ্বাস ছিলেন ট্রেজারার বা কোষাধ্যক্ষ। কারণ যেটা বললাম, উনি ছিলেন মমতা ব্যানার্জির একদম বিশ্বস্ত। এই যে ববি ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানে নিজের ভাইপো বাদ দিলে এই 2-3 জনকে সবচেয়ে ভরসা করতেন। কিন্তু অরূপ বিশ্বাসকে দেখে তো মনে হয় না উনি ভরসার পাত্র। উনি একটা চিঠি পাঠালেন আজকে HDFC ব্যাংকে, যে এত ঝামেলা চলছে, এতগুলো তৃণমূল লোক নিজেদের তৃণমূল বলে দাবি করছে, বিধায়ক, সাংসদ, তাই টাকাগুলো সুরক্ষিত রাখতে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হোক। ভাবুন, অ্যাকাউন্টে যদি ফ্রিজ করে দেওয়া হয়, একটা নয়া পয়সা মমতা ব্যানার্জি তুলতে পারবেন না। উনি যে মিছিল করবেন,
বিভিন্ন ভারতের অন্য ইন্ডি জোটের লোকেদের সাথে যোগাযোগ করবেন, নিজের কর্মী সমর্থক নেতা মন্ত্রীদের মোবিলাইজ করবেন, মঞ্চ বানাবেন, গাড়ির খরচা, পার্টির খরচা, খাওয়া দাওয়া, তো ছোটোখাটো না, হাজার হাজার লোকে, বা উত্তরবঙ্গের কোথাও পাঠাবে টাকা কোনো তৃণমূলের যে মানে যেগুলো আছে জেলা জেলা ভিত্তিক তৃণমূলের নেতৃত্বকে, ওখানকার লোকেদের জন্য কোথা থেকে আসবে এক টাকা? আর কালো টাকা লোকে তো বলে প্রচুর আছে, এর 10 গুণ 20 গুণ, কিন্তু এখন যেরমভাবে নজর পড়ছে, সাঁড়াশি চাপে ধরেছে ইডি, সিবিআই, সিআইডি, মানে কেন্দ্রীয় সংস্থা প্লাস রাজ্য। আর কেন্দ্রীয় সংস্থা অতটা ভয় না, কারণ নিজের রাজ্যের সংস্থাগুলো তো নারী নক্ষত্র জানে, যেটা কেন্দ্রীয় সংস্থার পক্ষে এতদিন মুশকিল ছিল। তাই যেইভাবে সাঁড়াশি চাপ চলে রয়েছে, বেআইনি টাকাও হাত দেওয়া যাবে না। আমি বলছি না বেআইনি আছে, যদি থাকে তো যে সাদা টাকা, হোয়াইট মানি, বৈধ টাকা, ফান্ড যদি ফ্রিজ হয়ে যায়, পুরোপুরি শেষ হয়ে যাবে পার্টিটা। কেন? পার্টি করতে সবচেয়ে আগে দরকার টাকা, আর এতগুলো টাকা, 1.5 না 2,000 কোটি। আজকে তারপরে কুণাল ঘোষ এসে তড়িঘড়ি একটা প্রেস কনফারেন্স করলেন, প্রেস কনফারেন্স না, একটা প্রেস মিট যাই বলা যাক, যে স্বরূপ বিশ্বাস 5 জুন অবধি কোষাধ্যক্ষ ছিলেন, তারপরে ওয়ার্কিং কমিটি না কিছু একটা মিটিং হয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন থেকে উনি আর কোষাধ্যক্ষ নেই। বোধহয় স্নেহাশিস চক্র, না স্নেহাশিস না, নামটা মনে পড়ছে না, এক চক্রবর্তী বাবু, যিনি মানে ওই ব্যক্তি যিনি মমতা ব্যানার্জির বাড়ি যেদিন সিআইডি গেছিল, মমতা ব্যানার্জি দিল্লিতে ছিলেন, যিনি আগলে ছিলেন যে উকিল বাবু, উনি এখন নতুন কোষাধ্যক্ষ ট্রেজারার। কিন্তু অফিসিয়ালি কাকে নমিনেট করা আছে, সেটা কি বদল করা হয়েছে কাগজে কলমে, সেগুলো আমরা জানি না। তবে নিশ্চয়ই ঝামেলা, নয়তো কুণাল ঘোষ এরমভাবে এসে বলতেন না। আর স্বরূপ যদি এখনও মমতা ব্যানার্জি, এই অরূপ বিশ্বাস যদি মমতা ব্যানার্জির সাথে থাকতো, কুণাল ঘোষকে এরকম প্রেস মিট করে এটা বলতে হতো না। তাহলে এটা মোটামুটি পরিষ্কার যে অরূপ বিশ্বাস শিবির বদল করেছেন, এবং এই চিঠি দেওয়ার পরই উনি চলে আসেন পুলিশের কাছে, যেটা এতদিন আসেননি। তাহলে উনি বোধহয় এখন ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছেন, হতে পারে, বা যে দিল্লির তৃণমূল, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়ের তৃণমূল, কোনো একটাতে যাওয়ার প্ল্যান করছেন। মানে উনি চান এখন বিজেপির ভালো গুড বুকস যাকে বলে ইংলিশে, বিজেপির নেক নজরে থাকতে। কারণ উনি জানেন যে কোনোভাবেই কোনো দিক দিয়েই মমতা ব্যানার্জি ওনাকে বাঁচাতে পারবেন না। উনি যা অপকর্ম করেছেন, যেই অভিযোগগুলো আসছে, বহু বছর জেল খাটতে হতে পারে। এবং উনি যেই লাইফস্টাইলের সাথে অভ্যস্ত, যেই ক্ষমতার অলিন্দে চলাফেরা করেছেন, এখন জেলের কুঠুরিতে কে চাইবে, এটা আমার অনুমান। আর যেই জিনিসগুলো চলছে, যেই চিঠিটা ব্যাংকে দেওয়া হলো, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, তারপরে এরকম একটা চিঠি দেওয়া ফ্রিজ করতে, এটা যদি মমতা ব্যানার্জির অনুমোদনে হয়ে থাকতো, তাহলে তো গর্ব করে বলতেন কুণাল, যিনি মুখপাত্র, কুণাল ঘোষ বিধায়ক, যে হ্যাঁ এটা আমাদের ডিসিশন, আমরা এখন ফ্রিজ চাইছি, যাতে ঋতব্রত তৃণমূল যে যাদের বলা হয় তারা কিছু না করতে পারে, বা ঘোষ দোস্ত কাকলিদিদের তৃণমূল, নতুন একটা নামও দিয়েছে এনসিপিআই বোধহয় নাম, তারা কিছু করতে না পারে। কিন্তু না, সোজাসুজি বলে দিলেন অরূপ বিশ্বাস পার্টির কোষাধ্যক্ষ না, পাবলিকলি ডিনাই করলেন। তার মানেই আলাদা হয়ে গেছে, নয়তো এটা হতো না। এত বড় বিশ্বাসঘাতকতা কি মমতা ব্যানার্জি ভাবতে পেরেছিলেন? পার্টি ছেড়ে যাক আলাদা, কিন্তু টাকাটা ফ্রিজ করে দেওয়া মানে পুরো বসিয়ে দেওয়া, পথে বসিয়ে দেওয়া। এবং আরও ইন্টারেস্টিং, আরও এই থিওরি
যে অরূপ বিশ্বাস এখন পার্টি চেঞ্জ করেছেন, পার্টি মেরেছেন, এটা আরও কনফার্ম কেন হচ্ছে জানেন? রাত্রিবেলা উনি উকিলের চেম্বারে গেছিলেন, সে আর এক গল্প, ওখানে ডিম নিয়ে সবাই ছিল, ভিন্ন গল্প। সেখানে প্রেস গিয়ে ওনাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন যে আপনি কেন অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছেন। উনি বললেন আমি এই বিষয়ে আজকে কিছু বলবো না, পরে বলবো। তার মানে কি, যদি মমতা ব্যানার্জির সাথে থাকতেন উনি সোজা বলে দিতেন এটা আমাদের ডিসিশন, পার্টি থেকে নির্ণয় নেওয়া করা হয়েছে, তাই আমি চিঠিটা দিয়েছি। উনি বলেছেন এই চিঠির বিষয়ে বলবো না। ওনাকে সোজাসুজি জিজ্ঞেস করা হয়েছে আপনি কি ছেড়ে দিয়েছেন, উনি বললেন আমি এই বিষয়ে কথা বলবো না। তাহলে উনি কি এখন যাকে ইংলিশে বলেন নেগোসিয়েশনস, বিজেপি বা কোনো ক্ষমতার সাথে আলোচনায় আছেন নিজেকে বাঁচাতে? কিন্তু ব্যাপার হচ্ছে অরূপ বিশ্বাসের কিছু দেওয়ার আছে কি? যেমন কাকলি ঘোষ দস্তিদারদের এক ভ্যালুয়েবল 20 থেকে 23 জন এমপি দেওয়ার আছে। কেন? বিজেপির যদি সেই মেজরিটি থাকে অনেক দরকারি বিল পাস করাতে পারবে, কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গে কোনো যোগসাজশ করে তো আমি তো দেখছি না বিজেপির কী লাভ। না সংখ্যা দিতে পারবেন উনি, না ক্ষমতার দরকার। মানে রাজ্য লেভেলে বিজেপি একদম যাকে বলে অল পাওয়ারফুল, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এরকম 10টা অরূপ বিশ্বাসেরও দরকার নেই বিজেপির, কিন্তু অরূপ বিশ্বাসের প্রচণ্ড দরকার বিজেপিকে। তাই কি উনি সেই চেষ্টা চালাচ্ছেন? তাই কি উনি নিজে থেকেই এই ফ্রিজ করার এটা করেছেন যাতে উনি একদিকে জনরোষ থেকে বাঁচতে পারেন, আরেকদিকে পুলিশের হাত থেকে কোনোভাবে নিস্তার পেতে পারেন? কিন্তু মনে হচ্ছে তো মুশকিল আছে। সে যাই হোক, সেটা জানা যাবে। তবে একটা জিনিস মোটামুটি শিওর, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আজকে হলো মমতা ব্যানার্জির সাথে। এই টাকাটা 1.5 থেকে 2 মানে পুরো টাকাটা যদি ফ্রিজ হয়ে যায়, একটা বড় মিছিল মিটিং কিচ্ছু করতে পারবেন না। 21 জুলাইয়ের সভাও করতে পারবে না। যদি 21 জুলাই মনে হয় না, এমনি তো সভা করবেন, ব্রিগেডে তো করার না, ধর্মতলায় না, বলেছিল শহীদ মিনারে, অনেক ছোট জায়গায় করবে, কারণ বোধহয় লোক হবে না। কিন্তু গতকাল মমতা ব্যানার্জির ডাকে যেই 1800 লোক হলো মাত্র, আমার মনে হয় না এমনিতেও এবারে ওটাকে কী নাম জানো, শহীদ দিবস হাইজ্যাক করা, কংগ্রেসের থেকে হাইজ্যাক করা শহীদ দিবসটা করবেন। তবে এই টাকাটা যদি ফ্রিজ হয়ে যায় কিচ্ছু করতে পারবে না, তৃণমূল পথে বসে যাবে। কারণ এটাই শেষ সম্বল, অ্যাটলিস্ট অফিসিয়ালি, সরকারিভাবে। বেসরকারি নিয়ে তো আমরা ডিসকাস করতে পারি না, অনেক হাজারটা কথা আসে, কিন্তু সেগুলো নিয়ে কোনো একটা সিরিয়াস প্রতিবেদন করা যায় না। এই টাকাটা যদি ফ্রিজ হয়ে যায় খুব খারাপ হতে চলেছে তৃণমূলের। আমার মনে হচ্ছে আগামী 2-3 দিন মরিয়া চেষ্টা করবে তৃণমূল অরূপ বিশ্বাসকে একদম ছুঁড়ে ফেলে দেওয়ার, যাতে কোনোভাবেই উনি সেই টাকাটা টাচ না করতে পারেন, মানে ফ্রিজ করাতে না পারেন। দেখা যাবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। আজকে সত্যি একটা নতুন মোড়। আগের বার ফিরহাদ হাকিমের বিশ্বাসঘাতকতা বেশ চমকে দিয়েছিল, কিন্তু আজকে একদম তাজ্জব। তবে ওর কিছু করাও নেই, কারণ কোনোভাবে যদি বিজেপিকে খুশি করতে পারে, কিছু একটা ভালো হতে পারে ওনার সাথে, নয়তো তো জেল যাওয়া মোটামুটি নিশ্চিত। জানাবেন আপনাদের কি মনে হয় কি হতে চলেছে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।